আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা জানবো যে সূরা ফাতিহা একবার পরে পানিতে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এমনটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, এরপরে আমল করবেন ইনশাল্লাহ। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না, তবে একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এই জন্য আপনি যে কাজের জন্য আমলটা করবেন সেই কাজের জন্য নিয়তটা করে নেবেন ইনশাল্লাহ। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না, আপনাকে আমলটা করার আগে নিয়তটা সহি করে নেবেন এবং পবিত্র হয়ে আমলটা করবেন ইনশাল্লাহ। তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে। অর্থাৎ যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়ে নিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার পড়ে নেবেন। আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা একবার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে সূরা ফাতিহা একবার পড়ে নেবেন। আপনার হাতে যদি সময় থাকে তাহলে সূরা ফাতিহা আরও কয়েকবার পড়ে নিতে পারেন। 3 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন, অথবা একবার। আপনার যদি সময় থাকে তাহলে আপনি বেশি করে পড়ে নেবেন ইনশাল্লাহ। তো আমি আপনাকে যেভাবে বললাম আপনি যদি ঠিক এভাবে করতে পারেন, তো এই আমলটা করলে কি হবে, আপনার যদি কোনো পেটের ব্যথা থাকে সেই পেটের ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার শরীরের মধ্যে যত প্রকার সমস্যা আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। সূরা ফাতিহা আছে সমস্ত রোগের ঔষধ, এজন্য আপনি সমস্ত রোগের জন্য এই সূরা ফাতিহা ব্যবহার করতে পারবেন। তো আপনি পানিতে পো দিয়ে আপনি নিজে খেয়ে নেবেন, যার সমস্যা তাকে খাওয়াই দিবেন, ইনশাল্লাহ সাথে সাথে ভালো হয়ে যাবে। অনেক সময় এমন হয়ে যায় না যে আপনার ছেলে মেয়ের পেটের ব্যথা হয়ে যায়, অথবা আপনার হুজুরের কাছ থেকে যে পানি পোড়া নিয়ে আসেন, তো আপনার হুজুরের কাছ থেকে না নিয়ে নিজেই আমলটা করতে পারেন ইনশাল্লাহ। তাই আমলটা খুবই কার্যকর, চাইলে আপনি করতে পারেন। তো এই আমলটা যারা করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সমস্ত প্রকার সমস্যা থেকে দূরে রাখে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।